আরো জোরে বলবে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না। সুন্নাতেও শাস্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা একটু ভাবছি আর একটু হালকা। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আরো জোরে বলো না? নবীকে দেখলে আমাদের জীবন ধন্য না ধন্য নয়? ওই শরীরটার উপরে 7টা জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেয়। জোরে বলো। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝরনা ডানা হে নয়নে ওঝর, পাই যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আরো জোরে হয় না? তবে হবে হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকিতে পারি বসে, যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে, হোক না সে মরু অরণ্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা একটু গলে মাঝে কে করে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চলে এসো না ভাই, মৌলী সাহেব পাড়া লোক এসো। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সে আল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সে আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর। লা ইলাহা। জোরে জোরে।
সকলে পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, জোরে জোরে বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، وما محمد إلا رسول قد خلق من قبله رسول. وقال رسول الله صلى الله عليه وسلم ردو ربي في ردو لندي وشكت ربي في سكت لندي. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. प्यारे हाजिरान मजलिस, উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচা জান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দা বোনেরা, আজকে মাহফিলের উলামা হযরত আমারই পরে ফুলফুরা শরীফ থেকে আবুজার সিদ্দিকী ভাইজান, ও আলহামদুলিল্লাহ, আচ্ছা মাশাআল্লাহ, আমারই পরে হুজুর কিবলা আপনাদের খিদমতে তাশরীফ আনবেন। আল্লাহ পাক যদি তৌফিক দেন, গুনাহগারকে আল্লাহ হুজুর কিবলা আসা পর্যন্ত আপনাদের কাছে কিছু আলোচনা। তথাপি অনেক মুরব্বী আব্বাগুলো সব আমার বাপের সমতুল্য মানুষ, আপনারা আমার থেকে নিচে বসে আছেন, সন্তানের মতো উপরে বসে আছেন, অসুবিধা নাই তো? কারোর অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ, তাহলে নিচে নেমে জলসা করবো, বলেন, কোনো অসুবিধা নেই আমার। আলহামদুলিল্লাহ, দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে, আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহ। এই জায়গাটার নাম হচ্ছে বুরান মোড়, তাই তো? বুরানগড় ভাঙড় থানা, এখন চন্দনেশ্বর হয়ে গেছে, ভাঙড় বদরা। আলহামদুলিল্লাহ, এই বুরানগড় এলাকায় আমি ফার্স্ট টাইম আসলাম, না এর আগে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কাছে আনিয়েছেন। আল্লাহ যদি তৌফিক দেন, আপনাদের কাছে কিছু আলোচনা, দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে, আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তারপরেও আমার কমিটির ভাইগুলো বলছে, ভাইজান আপনি শুধু বেশি গজল বলবেন, তারপরেও দুটো দিনের কথা শুনতে হয় না? হয় না? জোরে বলো বাপ, শুনতে হয়। এই জায়গায় বসেছি, আমরা দেখতে পাচ্ছি, আমরা এই জায়গায় ছিরাতের পোলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। সুবহানাল্লাহ। চিরজীবন বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন, ইতিহাস আপনাকে মনে রেখে দেবে। আমরা
বিড়ালের মতন বাঁচার জন্য এসেনি দুনিয়ায়, সিংহের মতো বাঁচতে শিখেন। জেনে রেখে দেন ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, যদি সুবহানাল্লাহ বলতে যে এই জায়গায় গলা ফেটে মরেও যায়, আমি বিশ্বাস করি তুমি জান্নাতি। পারছে না কমছে? এই এখানটায় দুজন, এদিকটা দিয়ে দুজন, মিডিলটা থেকে দুজন, আর বাদ বাকি সবাই ফাঁকা দিলে আওয়াজ হবে। আর একসঙ্গে যদি গলা মিলিয়ে দিই আওয়াজ জোরে হবে না? জোরে হবে। তাই যখন সুবহানাল্লাহ বলার দরকার একসঙ্গে বলবো, বলো ইনশাআল্লাহ। আমি আপনাদের বলছি, মনে করেন আমি 11টা পর্যন্ত আছি, এই 1.5 ঘন্টা কি একটা 1.5 ঘন্টা কি 1 ঘন্টা দুনিয়ার কথা ত্যাগ করে দেন। ভাবেন দুনিয়ায় আমার কেউ আছে এটাও ভুলে যান, সিরেফ দিনের কথা শুনেন। আল্লাহ নবীর সাহাবীরা মাঝে মাঝে যখন নবীর দরবারে যেতেন, নবীর চেহারা দেখলে তারা দুনিয়া ভুলে যেত। জোরে বলে। আজও দুনিয়ায় প্রমাণ, যারা মদিনা শরীফে যায়, হারা গুম্বাদ जो देखोगे तो दुनिया बोलो ना भूल जाओगे। তো ইনশাআল্লাহ সত্যি কথাই আপনাদের দোয়ায় অনেক দিন ধরে নিয়ত করছিলাম, আল্লাহ নিয়ে গিয়েছিলেন। সত্যি মক্কায় ছিলাম, কিন্তু মদিনায় এসে যেন জানের তৃপ্তি আলাদা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারণ কাবার কাবা তো মদিনা। জোরে বলে কথা ঠিক না ভুল? আল্লাহ রাসূল 3টে মসজিদের কথা বললেন। কটা মসজিদ? 3টা। নাম্বার 1 মসজিদুল হারাম, যেটা মক্কায় অবস্থিত। কার মধ্যে? কাবা চত্বর। কাবা থেকে একটু ডিসটেন্স দেখবেন মসজিদুল হারাম। হাজী সাহেবরা চলে যায়, সব যারা তওয়াফ করা এমনি হয়ে যায়, মসজিদুল হারামে নামাজ পড়তে চলে যায়। অনেকে আবার তাহাজ্জুদের নামাজ পড়ে তো মসজিদুল হারামই শুয়ে থাকে। 7 দিন আছি, জীবন আর কোনোদিন আসতে পারবো কি জানি না। এটা তো জানের জায়গা, এটা তো প্রাণের জায়গা। আল্লাহ নবী বলছে, যে ব্যক্তি মসজিদুল হারামে 1 রাকাত নামাজ পড়লো, সে যেন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়ে গেল। কত রাকাত? 1 রাকাত সমান কত? 1 লক্ষ। সওয়াব বেশি না অনেক বেশি। জেনে রেখে দেন, মানে কবুলিয়াত জায়গা ওটা। 2 নাম্বার মসজিদে নববী, যেটা মদিনার মসজিদ। মদিনার মসজিদে অনেকে আবার বলে মদিনায় যে খিলাফ, দেখবেন কিছু কিছু হাজি আছে, এরা হজ করে এসে আল্লাহর ওলি হয়ে যায়। কিছু কিছু হাজি আছে হজ করে এসে আল্লাহর ওলি হয়ে যায়, আবার কিছু কিছু আছে হজ করে এসে পাকা চিটিংবাজ হয়ে যায়। কথা বলে ভুল বলছি না ঠিক বলছি? হজ করে এসে লোকের মারা কমায় না। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দাও, অনেক হাজি বান্দা আছে মশলা মারে। আমিও মক্কায় 7 দিন ছিলাম, মদিনায় 9 দিন। যে দেখি মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি, কারণ মক্কায় তো অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। জোরে বলে কথা ঠিক না ভুল? অনেক হাজি আছে, খবর নিয়ে দেখেন আপনারাও হজ করতে। আল্লাহ আমি দোয়া করি আল্লাহ সবাইকে যেন আল্লাহ তার মেহমান বানান। বলেন আল্লাহুম্মা আমিন। এই আশা আছে না? নাই? প্রত্যেকের আছে। যাবেন যুবকী হালতে যাবেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ বাংলার মানুষেরা, তবে হজ পাকে যান। তুমি কেটিএম বাইক কিনবে, 1 লক্ষ টাকার বেশি খরচা। ওই টাকা দিয়ে কেটিএম বাইক না কিনে জীবনে একবার শখের জায়গা কাবা শরীফে ঘুরে চলে আসো। যদি আপনি এমিরেট ফ্লাইটে যান, কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, দুবাইয়ে যাবেন, আপনাকে 2টো কাপড় পরা লাগবে, যেটা হলো ইহরামের কাপড়। আজ থেকে 2000 বছর আগে ইব্রাহিম নবী ওই ইহরামের কাপড়টাকে আমার আল্লাহ কবুল করেছিল বলে উম্মতে মুহাম্মাদের জন্য, तमाम পৃথিবীর মানুষের জন্য আমার আল্লাহ সরই বিধান করে দিয়েছে। এই জওয়ান যুবকেরা,
2 রাকাত সিলাবি এরকম ভাবে 2টা সিলাবি কাপড় যেটাকে বলা হয় ইহরামের কাপড়, ইহরামের কাপড় পরিধান করে হযরতে 2 রাকাত নামাজ পড়ে বান্দা খানা দুবাই থেকে এয়ারপোর্টে, দুবাই এয়ারপোর্ট থেকে জিদ্দায় নেমে যায়, বাসে করে কাবার দিকে চলে যায়। বান্দা তালবিয়া পড়তে লাগে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহর কাবা ঘর চলে যায় 79 নম্বর গেট থেকে হারাম শরীফ অতিক্রম করে আল্লাহর কাবাকে দেখতে পাওয়া যায়। বান্দা ঝরঝর করে কাঁদে, আল্লাহ আমার শখের কাবা, আমার জানের কাবা, আমার প্রাণের কাবা, জীবনে আর জানি না কোনদিন আর দেখতে পাবো কি জানি না। আল্লাহ কাবার সামনে দাঁড়িয়ে আছি, এ জওয়ান যুবকেরা, এ পাগলের মানুষেরা, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় বান্দা যখন কাবাকে দেখে প্রথমবার আল্লাহর কাছে যা যা হাত তুলে দোয়া চায়, আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে না। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন কাবা ঘরকে দেখতে পেয়ে যায় বান্দা খানা কাবাকে তওয়াফ করে এরকম ভাবে ইহরামের কাপড়টা ডান বগলটা খোলা রেখে বাম দিকের কাঁধে ফেলে দেয়। ইহরামের কাপড় পরে বান্দা খানা হাজার আসওয়াদের কোণ থেকে প্রথম 3 বার বাহাদুরের ন্যায় রুমাল করবে, অর্থাৎ জোরে জোরে বাহাদুরের ন্যায় দৌড়াবে। তারপরে 4 বার আস্তে আস্তে দৌড়াবে ডান দিকে, তবে কাবার দিকে তাকানো যাবে না। তওয়াফ করার সময় কাবা শরীফের দিকে তাকানো মাকরুহ। হে নওজোয়ান যুবকেরা, বলো তো দেখি দুনিয়ার জমিনে কাবা শরীফের ছেলে মেয়ে একসঙ্গে তওয়াফ করে কিন্তু অন্যায় হয় না। আল্লাহ নবী আগেকার যুগে মসজিদে একসঙ্গে ছেলে মেয়ে জামাত হতো। হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মসজিদ থেকে মেয়েদেরকে আলাদা করে দেন, নাহলে আগামী দিনগুলোতে মসজিদে জিনার কাজ চালু হয়ে যাবে। কথা ঠিক না? যদি আজও যদি ছেলে মেয়ে এক জায়গায় মসজিদে নামাজ হতো, মসজিদগুলোতে জিনার কাজ চালু হতো না? বলো বলো। কিন্তু কাবা কথা বলে দুটো, একটা কাবা, একটা ছেলেদেরও কাবা মেয়েদেরও কাবা। তাই চোখ নিচুর দিকে করে তওয়াফ করতে হয়। হযরত ওমর এটাকে সর্বপ্রথম ফারাক করলেন। নবী ওমরকে ফারুক উপাধি দান করলেন। প্রমাণ নিয়ে দেখেন, একটু एग्जांपल দিচ্ছি। এই বোরান রোডে জলসা হচ্ছে, দেখবেন খাবার কথা বলবে তোরে ভাই, মেয়ে ছেলে বেরোচ্ছে না বেরোচ্ছে না কথা বলে বেরিয়েছে না? মেয়েগুলো রাস্তায় বেরিয়েছে, বলুন এই রাস্তায় মহিলারা বেরোয়, আপনি লক্ষ্য করে দেখেন যেখানে মেয়েদের ভিড় সেখানে যুবকদের ভিড়। ভুল বলছি না ঠিক বলছি? অনেক ছেলে আশপাশ গ্রামের নাম বলুন, হাসরাবাদ বা আরো বুড়ারাই এইসব এলাকা থেকে ছেলেরা ওয়াজ শুনতে আসে। বলে চো আজকে বুরান গড়ে ওয়াজ শুনতে যাব। ওরা অ্যাকচুয়ালি ওয়াজ শুনতে আসে না, সব মেয়ে দেখতে আসে। কথা বলে জোরে বলো। যদি ওয়াজ শুনতে আসতো বসতো কোথায়? এই জায়গায়। আচ্ছা বলো তো, ওই ভাইগুলো রাস্তায় দাঁড়িয়ে আছে, আমি ক্ষণিকের জন্য তর্কের খাতিরে মেনে নিলাম ওরা ওয়াজ শুনছে, ওখানটায় বসে বসে ওয়াজ শুনলে মুখ দিয়ে সুবহানাল্লাহ বেরোবে, আলহামদুলিল্লাহ বেরোবে, দরুদ শরীফ বেরোবে। তাহলে ডিসটেন্স যত কাছে থাকবো তত মহব্বত বাড়বে। জোরে বলে। সাহাবারা নবীর কাছে ছিলেন না দূরে ছিলেন? জোরে বলো। আলে সুফা নবীর কাছে, নবীর ঘরের মধ্যেই ছিলেন, তারা কিন্তু দূরে থাকেন না। উচিত আপনাদের এই মজলিসে এসে বসা, দূর থেকে ওয়াজ শুনে এক মন্ত্র পালিয়ে যাব, এটার নাম ওয়াজ শোনা নয়। কাছে এসে বসো, আল্লাহ খুশি হবে। জেনে রাখো। এখন ভাই, মিরাজের কথা সর্বপ্রথম এক বাক্যে বিশ্বাস করেছিল কে? আবু বকর। আল্লাহ নবী কি উপাধি দিয়েছিলেন? সিদ্দিক। সিদ্দিক উপাধি দিয়েছিলেন। ওমরকে এই ফারাক করেছিলেন ছেলে মেয়ে, ওমরকে ফারুক উপাধি দিয়েছিলেন।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, এরা খুব ভাবে কাবাকে তওয়াফ করে নিয়ে হাজরা আসওয়াদের কাছে চলে যায়। কেননা আগে হাজরা আসওয়াদ ছিল সাদা, এখন হয়ে গেছে কালো। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, এ হাজরা আসওয়াদ রে, তুমি এখন কালো হয়ে গেছো, তোমার কোনো ইজ্জত থাকতো না। আমার রাসূলুল্লাহ তোমাকে চুমু খেয়েছে বলে দুনিয়ার মানুষ তোমাকে চুমু খাওয়ার জন্য পাগল হয়ে যায়। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছে এরা খুব ভাবে হাজরা আসওয়াদে চুমা দিয়ে বুসা দিয়ে আল্লাহ বান্দারা যখন এরা খুব ভাবে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে, জমজমের পানিকে সাফা মারওয়া সাই করে, একবার সাফা থেকে মারওয়ায় যায়, মারওয়া থেকে সাফা যায়। এরা খুব ভাবে সাফা তওয়াফ করে, মাথা চুল নেড়া হয়ে যায়। হাজিরা অনেক হাজি বলে এই 4টে কাজ, 1 নাম্বার ইহরাম করা, 2 নাম্বার তওয়াফ করা,